বর্ষা জেলায় প্রবেশ করা মানেই দক্ষিণ বাঁকুড়ার মানুষের একটা মূল চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। বাঁকুড়া ঝাড়গ্রাম যে রাজ্য সড়ক ৯ নম্বর রাজ্য সড়কের উপর বর্তমানে যে এই শিলাবতী সেতু রয়েছে, শিলাবতী নদীর উপর সিমলাপালে যে শিলাবতী সেতু রয়েছে, সেই সেতু প্রত্যেক বর্ষায় জলের তলায় চলে যায়। প্রতিবার বর্ষা এলে একই ছবি জঙ্গলমহলে। প্রত্যেক বর্ষাতেই জলের তলায় চলে যায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর সিমলাপালের শিলাবতী সেতু। ফলে যোগাযোগ, শিক্ষা থেকে স্বাস্থ্য পরিষেবা সবই ব্যাহত হয়। বর্ষাকালে সেতুটি জলের তলায় চলে গেলে স্বাস্থ্য পরিষেবা পেতে ঘুরপথে হাসপাতালে যেতে হয়। বহুবার সেতু মেরামতের আবেদন জানানো হলেও এখনও সেই তিমিরেই রয়েছে শিলাবতী সেতু। অভিযোগ এলাকাবাসীর। তাহলে তখন এখান থেকে প্রায় যেমন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, 2 দিন 3 দিন। কোনো মানুষ একটা রোগী হলে পারাপার কোনো অসুবিধা নেই, যাওয়ার কোনো সুবিধাই পাওয়া যায় না। আমাদের ঘুরতে গেলে সেই 100 কিলোমিটার বেগে হয়ে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। এই ব্রিজটা আমাদের এরকমই চলছে এখন। যাত্রী যে বোঝায় বাস যারা যায় তারা এটকে যায়, বিপদে পড়ে। মানুষদের ধরুন চিকিৎসা তো ওই সিমলাপাল স্বাস্থ্যকেন্দ্রে নদী পেরিয়ে যেতে হয়, অসুবিধায় পড়তে হয়। তারা ওইখান থেকে বিক্রমপুর ওই সাইডে আটক হয়ে থাকে। সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছার অভাব, কটাক্ষ বিজেপির। প্রশাসন চারদিকে দান খয়রাতি করতে গিয়ে যে আসল যে উন্নয়নের জায়গা, সেই উন্নয়নের জায়গাতে সেখানে বাধাপ্রাপ্ত হবেই। মাপজোপ তো হয়ে গেছে, মাপজোপ অনেকবারই হয়, লোক দেখানো মাপজোপ করতে হয়। ভোট আসলে তারা ওরকম এক আধবার মাপজোপ করে দেয়, সাধারণ মানুষের আয়ওয়াজ করার জন্য তারা আসে, ভোটের আগে একবার করে মাপজোপ নেয়। দ্রুত সেতু মেরামত করা হবে, আশ্বাস বাঁকুড়া জেলা পরিষদের সভাপতির। জানি যে বাঁকুড়া ঝাড়গ্রাম এটা আমাদের মেন রুট, এটা সিমলাপালের উপর দিয়ে যাওয়া হয়। ব্রিজটা সত্যি খুব নিচে আছে, ব্রিজটা উপরে তোলার জন্য, নতুনভাবে করার জন্য আমি পিডব্লিউডিকে পাঠিয়েছি। ওটা কতখানি এগিয়েছে ওটা তদারকি করা হচ্ছে, যাতে তাড়াতাড়ির মধ্যে, অন্তত আমার টার্মসের মধ্যে যদি করা যায় তো আমি নিজে আগে ভীষণ খুশি হব যে আমি একটা কাজ করতে পারলাম। কবে মেরামত হবে শিলাবতী সেতু, চিন্তায় জঙ্গলমহলবাসী। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NKTV বাংলা।